ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ চাকরির অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। মূলত এটা একটা লোকাল রিক্রুটমেন্ট হলেও এখানে কিন্তু ভ্যাকেন্সি বেশ অনেকগুলোই রয়েছে। ফলে যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ হতে চাও বা চাকরি পেতে চাও, যাদের কম্পিউটার যোগ্যতা আছে, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। এবং যদি আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আজকের ভিডিওটাকে লাইক করো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা লেখা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের যে ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু নিয়োগ হবে মূলত ডাটা এন্ট্রি অপারেটর পদে। নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 11 নভেম্বর 2024 এবং এই মেমো নম্বর অনুযায়ী এখানে খুব গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেটস রিসাইডিং পার্মানেন্টলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই কিন্তু এলিজেবল, ফলে বাকি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কিন্তু এর জন্য এলিজেবল নন। পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল বেসিস ফর আ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিশিয়ালি, অর্থাৎ 3 বছর প্রাথমিকভাবে, পরবর্তী সময় হয়তো এটা নির্দিষ্টভাবে হয়তো বাড়ানো যেতে পারে বা যাই হোক। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি posted at any of the office of BL and LRO, SDL and LRO, and DL and LRO under the land reforms setup of this districts, অর্থাৎ ল্যান্ড রিফর্মস যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, অর্থাৎ BL and LRO, SDL LRO, DL LRO, এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেটা সে সমস্ত অফিসগুলোতে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের অফিস, ব্লক লেভেলের অফিস এবং সাব ডিভিশনাল লেভেলের অফিস যেগুলো আছে সেখানে নিয়োগ পেতে পারো, মানে সেই অফিসে। A renewal of this post beyond periods of 3 years will be subject to satisfactory performance and as per requirement of the project, অর্থাৎ এটা বুঝতেই পারছো একটা প্রজেক্টের আন্ডারে নিয়োগ হবে, পরবর্তী সময় রিনিউয়ালটা সম্পূর্ণ হবে স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক এবং তার সঙ্গে যে প্রজেক্টটা চলছে তার যে রিকোয়ারমেন্ট তার উপরে। নেক্সট যেটা দেখবো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, দ্য পার্টিকুলার্স অফ পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর অ্যাজ আন্ডার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অবশ্যই ক্যান্ডিডেট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ বীরভূম, অর্থাৎ বীরভূমের স্থায়ী বাসিন্দা হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশন মাস্ট বি আ গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো সাবজেক্টে, যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, উইথ আ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড হ্যাভিং প্রফেশনারি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানস, অর্থাৎ কম্পিউটারের যোগ্যতা, জ্ঞান এবং তার একটা যে থাকতে হবে। নেক্সট যেটা এজ হতে হবে, অবশ্যই মাস্ট বি বিটুইন 21 to 45 ইয়ার্স অ্যাজ অন 1/11/2024, অর্থাৎ নভেম্বরের 1 তারিখে বয়স যেটা ধরা হয়েছে 21 থেকে 45। প্রফেশনাল যে ফি বা রেমুনারেশন যেটা দেওয়া হবে সেটা অবশ্যই যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 11,000 বা 11,000 অনলি পার মান্থ, এটা রেমুনারেশন। 40টা ভ্যাকেন্সি রয়েছে যেটা আমি একটু আগেই বললাম। এবং যেটা নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব, যেটা আমরা একটু আগেই বলেছি যে পদটার নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এবং এটা এনগেজ করা হবে মূলত বিভিন্ন যে ল্যান্ড অফিসগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশনাল লেভেল এবং ব্লক লেভেল, অর্থাৎ BL LRO, SDL অ্যান্ড LRO, DL অ্যান্ড LRO, এই সমস্ত অফিসগুলোতে নিয়োগ হবে। মোড অফ অ্যাপ্লিকেশন কীভাবে করা যাবে, অবশ্যই কিন্তু এটা অফলাইন অ্যাপ্লিকেশন নয়, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যাট birbhum.gov.in ফ্রম 14 নভেম্বর 1টা AM থেকে, অর্থাৎ 10টা AM থেকে 30/11/2024, অর্থাৎ 30শে নভেম্বর পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনটা চলবে, অবশ্যই অনলাইনে, অর্থাৎ 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি আপলোডেড, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করতে হবে তখন এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। অবশ্যই লেখা আছে এজ প্রুফ, অর্থাৎ বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেটস, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা যেটা, অর ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট সেটা দিতে পারো যে কোনো একটা। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড অর এপিক, অর্থাৎ ভোটার কার্ড অর পাসপোর্ট অর ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে, কারণ আমরা বুঝতেই পারছি অনলি বীরভূম ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই কিন্তু এলিজেবল। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ 3 নম্বর হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অ্যান্ড গ্র্যাজুয়েশন, যেহেতু আমরা হায়েস্ট যোগ্যতা গ্র্যাজুয়েশন রয়েছে, ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে, আপলোড করতে হবে এগুলো। নেক্সট হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হচ্ছে যেটা বললাম যে কম্পিউটারে যে জ্ঞান থাকতে হবে সেই জন্য কম্পিউটার যে সার্টিফিকেট আছে সেটা দিতে হবে। এবং অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এটাও লাগবে কিন্তু ফর্ম এন্ট্রির সময়, এগুলো সবই আপলোড করতে হবে। এরপর যেটা দেখবো মোড অফ সিলেকশন, the selection process will consist of 3 tiers
টেস্ট, একটা রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, তিনটে প্রসেসের পর নিউজ হবে। রিটেন টেস্ট যেটা হবে, অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট ফর 30 মার্কস হ্যাভিং ফলোয়িং ব্রেকআপ, অর্থাৎ 30 মার্কসের একটা রিটেন পরীক্ষা হবে। সেখানে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 10টা থাকবে, জিকে থাকবে 10টা এবং কম্পিউটার নলেজের উপর প্রশ্ন থাকবে 10টা, মোট 30 মার্কসের পরীক্ষা হবে। There shall be a multiple choice question pattern for every wrong answer. There shall be a deduction of 1/3 of the total marks allotted to the question, অর্থাৎ নেগেটিভ মার্ক থাকবে, 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। Candidates shall be called for a personality test on 1:5, that is for 40 numbers of vacancies. 200 candidates shall be called for practical test on the basis of the marks obtained in the written test, অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্টে যেটা দেখা হবে সেটা 5:1 রেশিওতে, দ্যাট মিনস 40টা ছাত্রের জন্য, মানে ক্যান্ডিডেটের জন্য, পোস্টের জন্য মোট 200 জনকে ডাকা হবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে কম্পিউটারে, সেটা দিস ইজ 10 মার্কস থাকবে, ইন্টারভিউ কিন্তু থাকবে 10 মার্কস, টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে। Final panel of the selected candidates shall be made on the basis of the total marks secured by the candidates in written, practical and অর্থাৎ টোটাল 50 নাম্বারের যত নাম্বার পাবে তার উপর কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হবে। ইম্পর্টেন্ট ডেটস যেগুলো, সেটা হচ্ছে অবশ্যই ওপেনিং ডেট সাবমিশন, যেটা অনলাইন সাবমিশন 14 তারিখ থেকে 10টা AM এবং ক্লোজিং ডেট হচ্ছে 30শে নভেম্বর 5টা বিকাল 5টা পর্যন্ত। Intending eligible candidates may apply to the post online mode only. Application form shall be available in the official website, যেটা বললাম birbhum.gov.in. Application submit only in the online mode before 5 PM on the last date. Submission of application shall be accepted, অর্থাৎ 5টার আগে পর্যন্ত যেগুলো নেওয়া হবে সেগুলো অ্যাকসেপ্ট হবে, এরপরে কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে না বা অন্য কোনোভাবেও হবে না। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যে পরীক্ষা যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ড ইজ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, যেটা আগেই বললাম যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে সেখান থেকে নেওয়া হবে। অ্যাপ্লিকেশনস আর রিকোয়েস্ট টু ভিজিট ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অ্যাট রেগুলার interval for information regarding downloading their admit cards. Candidates shall immediately be cancelled without any further information at any stage of recruitment process. It is found that candidates has furnished or submitted any false or ইলিগাল ইনফরমেশন অর ডকুমেন্ট, অর্থাৎ যদি কেউ এইভাবে কোনো রিক্রুটমেন্ট স্টেজে যেটা ফলস বা ইলিগাল স্টেটমেন্ট দেয় সেক্ষেত্রে তাকে বাতিল করা হবে, এই বিষয়টা বলা হয়েছে এবং রেগুলার বেসিসে এই ওয়েবসাইটটা ফলো করতে হবে। যাই এটা বিষয় উল্লেখ করা আছে, তাহলে পরে যারা তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই এগুলো দেখে নাও, দেখে নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করে দাও, কারণ সিট কিন্তু বেশ ভালোই রয়েছে। আপাতত বর্তমানে 40টা সিট মানে যথেষ্ট ভালোই, মোটামুটিভাবে ডিইউ পদে নিয়োগ হচ্ছে। যাই হোক, আজকে একটু আলোচনা করলাম। আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট বা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।